আলু আর আটা দিয়ে এত সুন্দর নাস্তা তৈরি হয়, আপনারা না দেখলে হয়তো বিশ্বাস করবেন না। বাচ্চাদের টিফিনে বা লাঞ্চ বক্সে ঝটপট এই নাস্তাটা আপনারা বানিয়ে তৈরি করে ফেলতে পারেন। খুবই সুস্বাদু আর খুবই হেলদি একটা রেসিপি। অবশ্যই আপনারা ভিডিওটা ফুল দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। তো আশা করছি বন্ধুরা আজকে নতুন পর্বটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ছোট্ট চ্যানেলটার পাশে আপনারা অবশ্যই থাকবেন বন্ধুরা। আর কিন্তু ভিডিওটায় অতি অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করার রিকোয়েস্ট থাকবে। ওপর থেকে একটু মুচমুচে থাকে, ভেতর থেকে একদমই সফট থাকে। এই নাস্তাটা এতটাই দারুণ লাগে খেতে, খুব বেশি টেস্টি লাগে। চলুন বন্ধুরা তাহলে আর বেশি দেরি না করে এই ভিডিওটাকে শুরু করে ফেলছি। তো সবার প্রথমে একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আমি 2 কাপ পরিমাণ আটা। তো আপনারা আটার জায়গায় ময়দাটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আটাটা দিলে একটু বেশি হেলদি হয়। আর আপনারা খোলা ছাড়ানো আটা বা একটু লালচে ধরনের যেটা আটা থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটুখানি পরিমাণে নুন। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই নুনটা ব্যবহার করবেন। সাথে দিয়ে দেবো এর মধ্যে রিফাইন্ড অয়েল 1 চামচ পরিমাণ, দিয়ে একটু নাড়াচাড়া করে মাখিয়ে নিতে হবে। আর তার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা নর্মাল ডো তৈরি করে ফেলতে হবে। তো দেখুন একটুখানি আমি প্রথমে মাখিয়ে নিলাম। আপনারা চাইলে এটা নাও মাখাতে পারেন, ডাইরেক্ট আপনারা এর মধ্যে জল দিয়ে ডোটাকে তৈরি করে নিতে পারেন। অল্প অল্প করে জল দেবো, একসাথে অনেকগুলো দিতে যাব না জল, যাতে এটা ডোটা খুব বেশি নরম হয়ে যায় সেটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। খুব বেশি যাতে ডোটা নরম না হয়ে যায় সেই অনুযায়ী কিন্তু আপনারা ডোটাকে তৈরি করবেন। দেখুন এখানে ডোটা একদম আমাদের তৈরি হয়ে গেছে। এইবার আমাদের ডোয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে দিতে হবে। রিফাইন্ড তেল দিয়ে আপনারা ওপর থেকে লাগিয়ে রেখে দেবেন, যাতে ডোটা খুব বেশি ড্রাই না হয়ে যায়। ড্রাই হলে নাস্তাগুলো ভালো তৈরি হবে না। অল্প তেল দিয়ে ডোটাকে আপনারা ঢেকে রেখে দেবেন সাইডে, যাতে ডোটা একটুখানি সেট হয়ে যায় খুব ভালোভাবে। দেখুন এখানে রিফাইন্ড অয়েলটা আমি লাগিয়ে দিলাম ওপর থেকে খুব ভালোভাবে। এবার চলে যাব এর স্টাফিংটা তৈরি করার প্রসেসে বন্ধুরা। তো অপর দিকে এবার আমি আরও একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল ঢেলে দেবো। তেল গরম করে নেবো। আপনারা সরষের তেল, রিফাইন্ড তেল যে কোনো তেল কিন্তু ব্যবহার করতে পারেন। আমি 1 চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা যে গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো আমি জিরা। 1 চামচ গোটা জিরে ব্যবহার করছি এখানে আমি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বা সরষের ফোড়নও এখানে দিতে পারেন। যখনই দেখবেন জিরেটা খুব হালকা হালকা ফোটা স্টার্ট হবে তখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করা আপনাদের দিয়ে দিতে হবে। যদি আপনারা পেঁয়াজটা স্কিপ করতে চান, এটা নিরামিষ খেতে চান, তাহলে কিন্তু পেঁয়াজটা স্কিপ করে শুধু আলুটাও দিতে পারেন। এবার পেঁয়াজটাকে আমি অল্প অল্প করে একটু ভাজা ভাজা করে নেবো। যতক্ষণ না পেঁয়াজটা একদম লালচে লালচে কালার হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কিন্তু পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভাজা করে নিতে হবে। তো চলুন এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লালচে লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিই। পেঁয়াজটা দেখুন এখানে একদম লালচে করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে রেখে দিয়েছি খোলা ছাড়িয়ে, সেইগুলোকে দিয়ে দিলাম। দিয়ে স্প্যাচুলার সাহায্যে একটু ম্যাশ করে নেবো। সুন্দরভাবে ম্যাশ করে এখানে মাখানো হয়ে গেছে। দিয়ে দেবো টেস্ট অনুযায়ী এর মধ্যে এবারে নুন। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই নুনটা ব্যবহার করবেন। আমি 1 চামচ পরিমাণ এখানে নুনটা ব্যবহার করেছি। নুনটাকে দিয়ে একটু মাখিয়ে নেবো। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি এখানে চিলি ফ্লেক্স দিয়েছি, এটা ঝাল নয়, বাচ্চাদের জন্য খুব বেশি পারফেক্ট। একদমই ঝাল হয় না এই চিলি ফ্লেক্সগুলো। আর অপর একটা চিলি ফ্লেক্স থাকে যেটা কিন্তু খুব বেশি ঝাল হয়। তো সেই অনুযায়ী কিন্তু আপনারা চিলি ফ্লেক্স বা কাঁচা লঙ্কাটা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। কাঁচা লঙ্কা এই চিলি ফ্লেক্সটাকে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে ফ্রেশ ধনেপাতা কুচি। এই রেসিপিতে ধনেপাতাটা অবশ্যই দেবেন, খেতে খুবই ভালো লাগে। যারা ধনেপাতার ফ্লেভার পছন্দ করেন না তারা স্কিপ করে দিতে পারেন। ধনেপাতাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিয়ে এবার দিয়ে দেবো এর মধ্যে একটা ম্যাগি মশলা। এখানে 1 প্যাকেট পরিমাণ ম্যাগি মশলা দিচ্ছি, না থাকলে স্কিপ করবেন বন্ধুরা, কোনো নেই। ম্যাগি মশলাটা দিলে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, তাই আমি ম্যাগি মশলা ব্যবহার করি। ম্যাগি মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মাখালেই কিন্তু আলুর স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে। এটাকে এবার আমি আলু স্টাফিংটাকে সাইডে রেখে দেবো আর এটা একটুখানি হালকা ঠান্ডা হওয়ার জন্যে ছেড়ে দেব। অপর দিকে যে আটার ডোটা আমরা মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে নরম হয়ে গেছে।
এবার এর মধ্যে থেকে আমি ছোট ছোট করে লই কেটে নেবো। আপনারা আপনাদের অনুযায়ী ছোট বড় লই কেটে নিতে পারেন। এখানে মিডিয়াম সাইজের লইগুলোকে কেটে তৈরি করে নিচ্ছি। নিয়ে আমি একটা আপনাদের নাস্তা তৈরি করে দেখিয়ে দেবো যে কীভাবে নাস্তাগুলো তৈরি করতে হয়। তো দেখুন এখানে এরকম একটা লই নিয়ে নিচ্ছি। লইটাকে নিয়ে যেমন প্যাড়া তৈরি করি রুটি বেলার জন্য, ঠিক তেমন আমাদেরকে এই প্যাড়াটা তৈরি করে ফেলতে হবে। আর দিয়ে খুবই শুকনো আটা এর মধ্যে একটু ছড়িয়ে দিয়ে এটাকে কিন্তু আপনাদের বেলে নিতে হবে হালকা করে, বা আপনারা চাইলে হাতে করেও কিন্তু বাটি মতো তৈরি করেও নিতে পারেন। আপনাদের অনুযায়ী আপনারা করে নেবেন। আমি এটাকে হালকা করে বেলে নেবো। হালকা করে বেলে নিলে কিন্তু এটা খুব সুন্দর রুটিটা বেলা যায়। দেখুন এখানে আটা ছড়িয়ে দিচ্ছি, নাহলে এটা লেগে যাওয়ার ভয় থাকে, তাই আমি এখানে অল্প অল্প করে আটা ছড়িয়ে দিলাম। তো চলুন এইবার আমি খুব হালকা হাতে এটাকে বেলে নেবো। খুব ছোট একটা লুচির সাইজে বেলে নিতে হবে, খুব বেশি বড় না বেললেও চলবে। এখানে বেলা হয়ে গেছে। এবার এর মধ্যে মাঝখানে আমি আলুর স্টাফিংটা ভরে দেবো। আলুর স্টাফিংটা বন্ধুরা একটু বেশি করে দেবেন, তাহলে কিন্তু খেতে খুবই বেশি ভালো লাগে। যেহেতু আলুর স্টাফিং এই রেসিপির জন্য আমি সব সময় বেশি করে তৈরি করি। আমার চ্যানেলে বন্ধুরা আরও অনেক আটার নাস্তা আছে, আপনারা চাইলে অবশ্যই দেখবেন। আমি পারলে ডেসক্রিপশান বক্সে কিছু লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকেও চেক করে নিতে পারেন। বন্ধুরা যদি এতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওতে লাইক না করে থাকেন বা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। ছোট্ট চ্যানেলটার পাশে অবশ্যই থাকবেন। আপনাদের সাপোর্টের অনেক দরকার বন্ধুরা। আপনারা অনেক অনেক বেশি সাপোর্ট করবেন, ভিডিওটা অনেক বেশি বেশি শেয়ার করে দেবেন একটু বন্ধুবান্ধবের মাঝে। তো দেখুন বন্ধুরা এইভাবে হাতে করে আমি কিন্তু চেপে চেপে নেবো, একটু হাতে করে চেপে চেপে দিয়ে গোল করে নাস্তাটা তৈরি করে নেবো। বেশি বেলতে যাবেন না, তাহলে কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকে। তাই এইভাবে হাতে করে চেপে চেপে তৈরি করবেন, খুবই দারুণ লাগে খেতে। অবশ্যই এরকম করে একবার বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন, আর আমায় কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন জায়গা থেকে দেখছেন, আর আপনারা ভিডিওটা আপনাদের কেমন লাগলো, বা আপনারা কোন ভিডিওটা দেখতে চান। এরকম করেই সব নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে এক এক করে নাস্তাগুলোকে এবার আমি ছেড়ে দেব। প্যানটার সাইজ অনুযায়ী আমি একসাথে 3টে নাস্তা প্রথমে ছেড়ে দেব। তারপরে এটাকে আমি সরিয়ে দিয়ে আরও একটা নাস্তা এর মধ্যে দিয়ে দিচ্ছি। টোটাল এখানে 3টে নাস্তা আমি একবারে ভেজে নেব। যখন দেখবেন একটুখানি কালারটা চেঞ্জ হয়ে গেছে নিচের দিকের, তখন আপনাদের এটা উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে দিয়ে একদমই লালচে লালচে কালার যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আপনাদের এটাকে ভাজা করে ফেলতে হবে। একদিক থেকে হয়ে গেছে, এটাকে আমি আবার উল্টে দেবো। আর উল্টে দিয়ে ঠিক এদিক ওদিক করে হালকা গ্যাস করে খুব ভালো করে ভাজা করে নেব। তো এবার দেখুন বন্ধুরা, এবার কিন্তু কালার আসা স্টার্ট হয়ে গিয়েছিল। এবার কিন্তু পুরোপুরি লালচে হয়ে গেছে। তো ব্যাস আমি এতটাই লালচে লালচে ভাজবো। তো এইগুলোকে সব আমি এবার তুলে ফেলবো। খুব বেশি কিন্তু বন্ধুরা এই নাস্তাগুলো তেল অ্যাবজর্ব একদম করে না, আপনারা নিশ্চয়ই বাড়িতে তৈরি করলে বুঝতেই পারবেন। এবার আমি সব এক এক করে তুলে নিই, গরম গরম সার্ভ করে নিচ্ছি। আর সব এরকম প্রসেস করেই কিন্তু ভেজে নেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে কিন্তু এই নাস্তার রেসিপিটা। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কি করতে হবে আপনারা জানেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে হবে। ভালো থাকবেন, সুস্থ